আ আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে গ্রাপ্পাতে ঘুরতে আসছি। পিছনে এখানে দেখতে পারতেছেন হয়তোবা কাজারমাতা দেল গ্রাপ্পা। তো এখন এটা কয়েক হাজার ফিট উপরে। এখন আমার মাথায় হঠাৎ করে একটা থট আসলো যে, আমি যদি এখন চাই এখান থেকে লাফ দিতে, প্যারাশুট ছাড়া লাইফে একবার লাফ দিতে পারবো। তো হয়তোবা ২০-৩০ সেকেন্ডের জন্য সাময়িকভাবে অনেক খুশি থাকবো। নিজেকে ডানা ছাড়া পাখি মনে হবে। নিচের ভিউ গুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবো। ২০-৩০ সেকেন্ডের জন্য অনেক হ্যাপি থাকবো। কিন্তু পরে কি হবে? মরে যাবো। সো খুশি শেষ। তো যারা "সেত্তে 30 বেশি টাকা পাবো, বেশি টাকা পাবো" এরকম করে, "ভাই আমার বেশি টাকা পাওয়াইয়া দেন" এগুলা করে বিভিন্ন অন্যান্য কাফে যায়। প্রলোভনে পড়ে অন্যান্য কাফে যায়। তারপর ভুল ডিক্লারেশন করে বেশি টাকা নেয়। তাদেরও কিন্তু ব্যাপারটা অনেকটা এরকমই। যে তারা সাময়িক সুখ পাইতেছে। ২০-৩০ সেকেন্ডের জন্য, ১ বছরের জন্য, ২ বছরের জন্য সুখ পাইতেছে। একসাথে বেশি কিছু টাকা পাইতেছে। তো আল্টিমেটলি হইতেছে কি? পরবর্তীতে তার গলা কাটা অবস্থা। তার কয়েক গুণ বেশি জরিমানা আসতেছে। তো এই ব্যাপারটা খেয়াল রাখা যে বেশি টাকার প্রলোভনে না পড়া। কারণ সাময়িক সুখ দিয়ে লাভ নাই। আপনি ইতালিতে থাকার জন্য আসছেন। এখানে আপনি শুধু একদিনের জন্য আসেন নাই। যেমনটা ওই যে যখন মানুষ ব্যবসা করতে যায়, তখন বলে যে, "ভাই আমি তো ব্যবসা করতে আসছি, একদিনের জন্য আসি নাই।" তো তার লক্ষ্যটা থাকে অনেক দিনের জন্য। আপনার ইতালির লক্ষ্যটাও অনেক দিনের জন্য। তো যখনই কোন ডিক্লারেশন করবেন, সেটা হোক, মডেলো উনিকো হোক, সবসময় বা অন্যান্য যেকোনো প্রার্থীকের জন্য সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে করার জন্য। সাময়িক কিছু লাভের জন্য, সাময়িক কিছু সুখের জন্য ভুলভাবে কোনো ডিক্লারেশন করবেন না, ভুলভাবে কোনো প্রতিজ্ঞা করবেন না। আসসালামু আলাইকুম।